সত্যি কাছের মরা গঙ্গা পায় না, কথাটা কিন্তু সত্যি। কেন বললাম বলুন তো? পুরো ভ্লগটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। আজ বিকালবেলা মোটামুটি ওই 3টের দিক করে বেরিয়ে পড়লাম কামারপুকুর যাব বলে। আগে থেকে কোনো ঠিক থাকেনি আজকে কামারপুকুর যাব বলে, তো হঠাৎই একটা কাজ মনে পড়লো, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম। এই দেখুন, দেখতে দেখতে কামারপুকুরের রাস্তায় প্রায় ঢুকেই গেছি। এটা কামারপুকুর ঢোকার আগে আমাদের রাস্তা দিয়ে যেতে পড়ে অনুকূল ঠাকুরের আশ্রম পুরুষোত্তম। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, তার উপর শরৎকাল, মায়ের আগমনী, নীল আকাশ, তার মধ্যে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে বেরোচ্ছে। তো এত সুন্দর দেখাচ্ছিল ওইখানটা যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর দেখতে দেখতে এইদিকে পৌঁছে গেলাম মিশনের এইখানে, মানে আমাদের রামকৃষ্ণদেবের জন্মস্থান রামকৃষ্ণ মিশন। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে কামারপুকুর আসা হয়, কিন্তু সবসময় আসা হয় না, মাঝে মাঝে প্রায়ই আসা হয়। তাও তো আজকে বিকালবেলা রামকৃষ্ণ মিশনে আসলাম, তো কিছু কাজ ছিল সেইখানে, কি কাজগুলো হয়নি, সেই জন্য ভাবলাম হঠাৎই বাড়ি চলে যাব কেন, তার জন্য রামকৃষ্ণ মিশনে আসছিলাম। তো আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। এদিকে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমাদের বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেছিলো। এইখানে আমরা দাঁড়িয়েছিলাম রামকৃষ্ণ মিশনে আশ্রমের ভেতর। আর এইদিকে দেখছেন, এই যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাগুলো আসলে রুম নম্বর দেওয়া আছে। যারা বাইরে থেকে ঘুরতে আসেন তারা এই রুমগুলোতে থাকে। আর পাশে ওইদিকে শৌচালয় আছে। বৃষ্টিটা হচ্ছিল, মনটা ভীষণই খারাপ লাগছিল, কেননা একদিকে কাজটাও হলো না, আর একদিকে ভাবলাম যে তাহলে একটু ঘুরে বাড়ি যাব, সেটাও হলো না। চারিদিকে কাদায় ভর্তি হয়ে গেছে, প্যাচ প্যাচে কাদা। আর এইদিকে দেখছেন, এইটাও রামকৃষ্ণ মিশনের মেন অফিস, মানে এখানে যাবতীয় কাজ টাজ বা মহারাজরা সব এখানেই থাকেন। তারপরে এর পাশেই আছে মায়েদের ঘাট, মানে মেয়েদের স্নান করার জন্য আলাদা বিশেষ করে ঘাট। আপাতত এখন চাবি দেওয়া আছে এখানে, কেননা এটা পুরুষদের ঘাট নয়, যে কেউ নামতে পারবে না। তারপর আমরা গেটের কাছে আসলাম, বৃষ্টিটাও একটু থেমে গিয়েছিল। এইখানে হচ্ছে লিস্ট দেওয়া আছে যে কামারপুকুরে আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন, কোন কোন জায়গাগুলো দেখার মতো। তারপর গেটটা এখন চাবি দেওয়া আছে, কেননা 4টে থেকে 9টা অবধি খোলা থাকে, তো এখনও 4টে বাজেনি, সেই জন্য গেটটা চাবি দেওয়া ছিল। প্রায় 4টে বাজতেই যায়, গেট একটু পরেই খুলে দেবে, তাই ভাবলাম একটু আগে ঘাটটা দিয়েই ঘুরে আসি। এখন নতুন করে ঘাটটাতে বোট, নৌকা এইসব চালানো হচ্ছে, আগে কিন্তু ছিল না। আগে আমি আসছিলাম অনেকবারই, ছিল না। এইবারে এসে দেখলাম ঘাটটাতে বোট আরে সবই আছে, সেই জন্য একটা নৌকাও নামাচ্ছে, হয়তো নৌকাও চালানো হবে। তো আমি ঘাটটায় আসলাম, এইখানটায় বসলে এত শান্তি লাগে। আর পুকুরে প্রচণ্ড মাছ, জানেন তো, ছোট ছোট মাছগুলো পায়ের কাছে এসে কিলবিল কিলবিল করে। তো এখানটায় কিছুক্ষণ বসেছিলাম। এখানে সময় কাটানোর পর তারপরে মিশনের গেট খুলে দিতে মিশনের ভিতরে গিয়েছিলাম। তো যাবার পরে ফোন অ্যালাউ ছিল না, তাও লুকিয়ে লুকিয়ে কয়েক কটা ভিডিও করেছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন। আর কাছের মরা গঙ্গা পায় না কথাটা বললাম কেন জানেন তো? আসলে আমাদের কাছের যে জিনিসগুলো থাকে আমরা সেই জিনিসগুলোর গুরুত্ব বুঝি না। কেন বলছি, কেননা আমাদের বাড়ির পাশেই যেমন রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণদেবের জন্মস্থান, তার সাথে সাথে সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি। তো কাছে, আমাদের বাড়ি থেকে খুব দূরত্ব নয়, বাইকে করে গেলে খুব জোর 15 মিনিট লাগবে। কিন্তু আমরা এত কাছেও হয়ে তাদের মূল্য বুঝি না, হয়তো পাশ দিয়ে চলে যাই, দেখি না। আবার কখনো কখনো ভাবি যে কি করব, কি দেখব, সেইটা একই জিনিস। কিন্তু অথচ বহু দূর থেকে মানুষ এইখানে দেখতে আসেন, ঘুরতে আসেন, রামকৃষ্ণ মঠে থাকেন, বা অনেক বহু দূরের ছেলেমেয়েরা পড়াশোনাও করে। কিন্তু আমাদের বাড়ির কাছে হওয়ায় আমরা চট করে যাই না, বা মঠে যে কিছুক্ষণ যে বসে থাকা বা কাজকর্ম দেখা কখনো হয়তো করিই না। ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম আপ্যায়ন রেস্টুরেন্টে, আমাদের কামারপুকুরেই এটা। তো কিছু না কিছু খেয়ে বাড়ি ফিরবো, সেই জন্য চলে আসলাম। সামনে 15ই আগস্ট গেছে, তো সেই উপলক্ষে রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছিল কমলা, সবুজ আর সাদা বেলুন দিয়ে, বেশ দেখতে ভালোই লাগছিল। এসে আমি আগে দেখছিলাম কি কি অর্ডার করা যায়, তো একটা মোমো আর একটা মোগলাই অর্ডার করে দিলাম। তারপরে দুজনে বসে একটু সেলফি, ভিডিও এইসব ক্লিপ নিচ্ছিলাম। নিতে নিতেই আমাদের এইদিকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, সেইগুলোও চলে আসলো।
এইখানের মোমোগুলো বেশ ভালোই, কোটিংগুলো পাতলা থাকে আর ভেতরের পুরটা চিকেন আর পেঁয়াজে ঠাসা থাকে। মোমোটা বেশ খেতে ভালো, কিন্তু স্যুপটা অতটা ভালো লাগে না, কেননা স্যুপটার টেস্টটা সেই রকম পাই না। কিন্তু আমাদের শ্রীনগরে, মানে আমাদের বাপের বাড়ির পাশে শ্রীনগরে স্যুপটা খুব সুন্দর করে, ওই স্যুপটাকে খুব মিস করি মাঝে মধ্যে। দেখতে দেখতে এদিকে অর্ডারের খাবার চলে আসলো, গরম গরম স্যুপ মোমো আমি আগে ট্রাই করে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর মোমো তো আমার আর আপনার দাদা ভাইয়ের অল টাইম ফেভারিট। তারপরে মোগলাইটাও খাচ্ছিলাম। মোগলাইটা পুরগুলো বেশ ঠাসা ছিল ভিতরে। ভয়েসটা দেবার সময় আমার তো মুখে আবার জল চলে আসছিল, কেননা ফাস্টফুড আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট। মানে ফাস্টফুড খেতে পেলে আমার আর কিছুই চায় না। ওই জন্য মাঝে মধ্যে আপনাদের দাদাভাই একটু রেগে যায়, বলে ফাস্টফুড খাওয়ানোটা কমাতে, কিন্তু আমি পারি না, কি করব বলুন। খাওয়া দাওয়া হয়ে যাবার পর বাড়ির পথে রওনা দিলাম। নীল আকাশ, তার সাথে কাশফুল, মানে মায়ের আগমনী জানাচ্ছে। রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছিল, তো মনোরম পরিবেশ দিয়েই বাড়ি ফিরে আসলাম। আজকের ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পরে আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কোনটা পছন্দ, মোমো না মোগলাই, অবশ্যই কমেন্টে লিখবেন। সামনেই তো পুজো, কার কার পুজোর শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্টে লিখবেন আর শেয়ার করবেন।